এ অনুপাত বি ইকুয়াল টু বি অনুপাত সি। এই যে দেখো উদাহরণ 3 সেমেজ নিয়ম 11 ক আর হলো অনুশীলনী 7 যে তিনটা ম্যাথ আছে ওই এই একই অনুপাতের কথা বলেছে, ক্রমিক অনুপাত। তার মানে এর পরে বি, বির পরে সি যদি থাকে তাহলে বুঝবা সেটা ক্রমিক অনুপাত। তার মানে এটার আমি অনুপাতকে ভাঙে নেই, তাহলে এ ভাগ বি ইকুয়াল টু বি ভাগ সি। অনুপাত মানে ভাগ, এটা অবশ্যই সকলেই জানে, অনুপাত মানে ভাগ। তার জন্য এ ভাগ এই যে বি লিখলাম আর বি ভাগ এই যে সি লিখলাম। তো আমরা আড়াআড়ি গুণন করি, তাহলে বি স্কয়ার ইকুয়াল টু কি হয়, এই যে বি দিয়ে গুণন করলে হয় না, বি দিয়ে বি গুণ করলে বি সি আর বি স্কয়ার, আর এ দিয়ে সি গুণ করলে হয় এসি। ঠিক আছে, এখন আমার লেফট সাইডটা কি আছে একটু বলো দেখি। এই যে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার নাকি 1 ভাগ এ কিউব 1 ভাগ বি কিউব প্লাস 1 ভাগ সি কিউব। এই প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় চলে আসছে, অনেকবার রাইট সাইড কি আনতে হবে, রাইট সাইড আনতে হবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। গুড। তো দেখি একটু আমরা করার চিন্তা ভাবনা থাকি। তো প্রথমে যে জিনিসটা এটা তিনটার সাথেই আলাদা আলাদা করে দেই, কি আমি আলাদা আলাদা করে দিই নাকি, এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার ভাগ নিচে এ কিউব, হ্যাঁ গুণন করে দিলাম এইটা দ্বারা, এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার ভাগ নিচে বি কিউব প্লাস এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার ভাগ নিচে সি কিউব। না এখন আমরা কাটাকাটি করব, এটা দিয়ে এটা কাটো, কয়টা থাকে, এটা দিয়ে এটা কাটো, কয়টা থাকে, একটা বি, আবার সি দিয়ে সি কাটো, একটা সি থাকে। তাহলে উপরে বি স্কয়ারের পরিবর্তে এসি বসাবো, আচ্ছার সাথে আছে সি স্কয়ার জন্য সি স্কয়ার দিলাম, আর নিচে আছে এ, নিচে এ বসাইলাম। কি বুঝেছো তো, বি স্কয়ারের জন্য এসি বসাইলাম আর একটা সি স্কয়ার আছে সি স্কয়ার, আর নিচে এ আছে এ, আর প্লাস এখানে এ সি তারপর হোল স্কয়ার দিলাম, দুইটা এক জায়গায় নিলাম, আর নিচে বি আছে বি থাকলো, মান তো নাই এগুলোর, তার জন্য এই মানগুলো এই অবস্থায় রাখতে হবে। আর এখানে এ স্কয়ার আছে এ স্কয়ার থাকলো, বি সি এর বি স্কয়ারের পরিবর্তে এই যে এসি লেখা যায় সেই এসিটা লিখলাম, আর নিচে সি আছে সি থাকলো। কি বিষয়টা বুঝেছো? তো বি স্কয়ারের পরিবর্তে আমি এসি বসাইছি। এখন এখানে দেখো এ এ কাটা যায়, সি আর সি স্কয়ার গুণ করলে হয় সি কিউব, আর এখানে যদি আমরা ক্যালকুলেশন করি এসির পরিবর্তে লেখা যায় বি স্কয়ার, এসির পরিবর্তে বি স্কয়ার লেখা যায়, তারপরে আবার স্কয়ার আছে যে তারপর স্কয়ার, আর নিচে বি আছে বি থাকলো, প্লাস এই সি কাটা যায়, এখানে থাকে এ কিউব। তাহলে দেখো এই যে এখানে কয়টা, চারটা বি না, চারটা বি থেকে একটা বি বাদ দিয়ে দেওয়া, তাহলে আমাদের এখানে সি কিউব প্লাস বি টু দি পাওয়ার 4 ভাগ বি প্লাস এ কিউব। তাহলে এটা দিয়ে এটা কাটো, তিনটা থাকে নাকি, তার মানে লিখবো এই সাজাইলেই নেই রাইট হ্যান্ড সাইডের মতো করে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু রাইট সাইড। দেখো অনেক সহজ কিন্তু ম্যাথটা ছিল, শুধু এইটা দিয়ে গুণ করে দিয়ে উপরে নিচে কাটাকাটি করে বি স্কয়ারের জায়গায় এসি, আর এই এসির জায়গায় বি স্কয়ার, এসির জায়গায় বি স্কয়ার, তারপর স্কয়ার আছে স্কয়ার। তো এই টাইপের আজকে একটা নিয়ম তোমাদের শেখানো হলো, এই নিয়মটা খুব ভালো করে করিও, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে কিন্তু।